স্পুফিং অ্যান্ড অথেন্টিকেশন। এই সেটিংসের প্রথম যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রটেক্ট এগেইনস্ট ডোমেন স্পুফিং বেসড অন সিমিলার ডোমেন নেম। আপনার ডোমেনের মতো দেখতে কিন্তু ট্রাস্টেড নয় এমন ডোমেন থেকে আসা ইমেলগুলো থেকে সুরক্ষা প্রদান করে। দ্বিতীয় যে সেটিংসটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এগেইনস্ট স্পুফিং অফ এমপ্লয় নেমস। আপনার গুগল ওয়ার্কস্পেস ডিরেক্টরিতে ইমেল সেন্ডারের নাম রয়েছে কিন্তু তার ইমেল অ্যাড্রেস আপনার কোম্পানির ডোমেন দ্বারা অথেন্টিকেটেড নয় এমন ইমেলগুলো থেকে রক্ষা করে। তৃতীয় যে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এগেইনস্ট ইনবাউন্ড ইমেল স্পুফিং ইওর ডোমেন। আপনার ডোমেনের মতো সিমিলার ডোমেন কিন্তু সেটি সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক SPF বা DKIM দ্বারা অথেন্টিকেটেড নয় এমন ইমেল থেকে সুরক্ষা প্রদান করে। এরপরে যে সেটিংসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রটেক্ট এনি আনঅথেন্টিকেটেড ইমেল, অর্থাৎ এটি সকল ডোমেন যা SPF বা DKIM দ্বারা অথেন্টিকেটেড নয় এমন ডোমেন থেকে আগত ইমেলগুলো থেকে সুরক্ষা প্রদান করে। পঞ্চম যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে প্রটেক্ট ইউর গ্রুপস ফ্রম ইনবাউন্ড ইমেলস স্পুফিং ইউর ডোমেন। আপনার ডোমেনের মতোই দেখতে ডোমেন থেকে আগত ইমেলগুলো অর্গানাইজেশনাল ইউনিটে যাবার আগেই সেগুলো থেকে সুরক্ষা প্রদান করে। এবং সর্বশেষ যে সেটিংসটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অ্যাপ্লাই ফিচার রিকমেন্ড সেটিংস অটোমেটিকলি। ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টের সুরক্ষার জন্য প্রয়োজনীয় কোনো আপডেট যদি নিয়ে আসা হয় তবে গুগল অটোমেটিকভাবে সেটি আপডেট করে দিবে।